নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটা নিরামিষ পনির রেসিপি নিয়ে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা মিক্সি জারে নিয়ে নিলাম কয়েক টুকরো টমেটো, আদা, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম 4 মগজ কাজু বাদাম, আর দিয়ে দিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি। এবার সামান্য একটু জল দিয়ে আমি এটা মিহি পেস্ট করে নেব। এটা মিহি পেস্ট করা হয়ে গেছে, আমি পাশে রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি বেশ ভালোভাবে কেটে নেব। এই পনির টুকরোটা আমি বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও করব না, ঠিক আমি মাঝারি সাইজ করে কিউবের আকারে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এক হাতে আমার ক্যামেরা রয়েছে, তাই আমি আপনাদের কেমন করে দেখাতে পাচ্ছি আমি নিজে বুঝতে পারছি না। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমি ঠিক পনিরগুলো এইভাবে কেটে নিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রাইস ব্র্যান অয়েল। আপনারা যদি চান পনিরটাকে সাদা তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি পনিরগুলো ভেজে নেব। একটু খেয়াল রাখতে হবে যেন পনিরগুলো লাল আকার না হয়। অনেক সময় কড়াইতে পনির দেওয়া মাত্রই একটা পিঠ দেখবেন কেমন কালো ভাব হয়ে আসে। আজকে আমি দেখুন ভেজেছি, কোনো রকমভাবে একটু কালো ভাব হয়নি, খুব সুন্দর হালকা একটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার বাকি পনিরগুলো আমি একইভাবে ভেজে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা কিছুটা আলু, সামান্য একটু লবণ দিয়ে এবার আলুটাও আমি লাল করে ভেজে নেব। আলুটাও দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়েছি, 2টো এলাচ দারচিনি দিয়েছি, আর সামান্য একটু গোটা জিরে দিয়েছি, কেটে রাখা টমেটো দিয়েছি, দিয়ে লবণ দিয়ে হালকা একটু ভেজে নেব। টমেটোটা আমি বেশি নরম করব না, টমেটোটা ঠিক এইরকমই থাকবে। তার মধ্যে আমি সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, কাজু বাদাম 4 মগজ দিয়ে যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা যদি চান এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে খুব সুন্দরভাবে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা না হচ্ছে ভালোভাবে কষিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলা থেকে তেলটা কি সুন্দর আলাদা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢেকে দেব, তাহলে আলুটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে আবার দেখাচ্ছি, দেখুন কি সুন্দর তেলটা আবারও আলাদা হয়ে গেছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল। গরম জলটা একটু পরিমাণ মতোই দিয়েছি, আলুটা আর একটু সেদ্ধ হবে তাই গরম জলটা আমি একটু বেশিই দিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, তার মধ্যে ভেজে রাখা পনিরটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। একটু আলতো হাতে নেড়ে দিতে হবে। এবার দেখুন আমি একটা আলু দেখাচ্ছি আপনাদের, দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা। খুব সুন্দরভাবে আমার আলু পনিরটা হয়ে এসছে। এইবার আমি হাতে ম্যাশ করে একটু কাসুরি মেথি দিয়ে দেব। আমি এর মধ্যে আর গরম মশলা ব্যবহার করলাম না, যেহেতু আমি মশলা পেস্টের মধ্যেও এলাচ দারচিনি দিয়েছি এবং ফোড়নের মধ্যেও আমি এলাচ দারচিনি দিয়েছি, তাই আমি গরম মশলা গুঁড়োটা ব্যবহার করিনি, কাসুরি মেথি দিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার আলু পনিরের তরকারিটা। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই আলু পনিরটা আমি আমার নাতি যে পোলাওটা খেয়েছে তার সাথে আমি এই রেসিপিটা তৈরি করেছি।
যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আজ আসি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।